বন্ধুরা, আম খেতে গেছিলাম। মধ্যমগ্রামে এখন সারা ফেসবুক জুড়ে, এখন শুধু ইউটিউব জুড়ে আম উৎসব। আর সেই আম উৎসবে সেলিব্রেট আমরা করতে গেছিলাম। আর যতটা আশা নিয়ে গেছিলাম, সেই আশাটা ফুলফিল হয়েছে কিনা সেটা ভিডিওটা সাথেই দেখলে বা থাকলে বুঝতে পারবে। 399-এ আমাদের স্টার মলের আম উৎসবের জাস্ট বাঙালিতে একটা দুর্দান্ত অফার দিয়েছিল। এবং যে মেনুগুলোর নামগুলো দেখছো, ওই নামগুলো দেখেই কিন্তু অ্যাকচুয়ালি আমার যাওয়া, নইলে কিন্তু আমার মুরগির মাংসের ওপর কোনো সেরকম আমার ভালোবাসা বা সেরকম কোনো আবেগ নেই। যাই হোক, তো চলে গেছিলাম আমরা দুজন মিলে চলে গেছিলাম, আমি আর মলি, আর সাথে আমাদের একটা পুচকে গেছিলো। যাই হোক, আমরা প্রথমে স্টার মলে গিয়ে সেখান থেকে ঢুকে যাই একদম টপ ফ্লোরের, একদম টপ ফ্লোরেই বলতে পারো, হ্যাঁ টপ ফ্লোরেই ছিল এটা, টপ ফ্লোরেই একদম জাস্ট বাঙালিতে আমরা চলে যাই। আর যাওয়ার পরে এর আগেও যখন স্টার মল গেছি, ওখানে কিন্তু খুব ভিড় ছিল, কিন্তু সত্যি কথা বলতে সেদিনকে এখানে কিন্তু পুরো ফাঁকা ছিল। বাট আমরা যখন খাওয়া দাওয়া শুরু করি, তখন আস্তে আস্তে কিন্তু ভিড়টা আসে, কারণ তখনই জাস্ট আমরা লাঞ্চ টাইমে গেছিলাম। যাই হোক, তো প্রথমেই চলে আসি ওদের মেনুতে প্রথমেই খুলে যে আপনাদের দেখাবো, দেখি ফাঁকা। তো ফাঁকা বলে আবার আমি বন্ধ করে দিলাম। যাই হোক, পরে দেখলাম ওরা ফুলফিল করে দিচ্ছে। মেনুটা আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি, সবাই একটু পজ করে দেখে নেবা। নামগুলো সব ভুলে গেছি, যে নামগুলো মনে আছে বলছি। লুচি ছিল, 2 রকমের কাবাব ছিল, সাথে একটা ভেজ আইটেম ছিল, সাথে ভাত ছিল, আলুর দম ছিল, পাঁচমিশালি ভাজা। এটা হচ্ছে একটা ভেজ কাটলেট বলতে পারেন। চাটনিটা শেষ হয়ে গেছিলো, মানে কি বলবো, আমি তো আর বড় ব্লগার না, তাই সাজিয়ে গুছিয়ে ভিডিও করে না আমাদের জন্য। যাই হোক, সর্ষে পোস্ত ইলিশ ছিল, যেখানে আমি পোস্ত পাইনি, শুধু সর্ষে পেয়েছি। যাই হোক, ডাল ছিল পাতলা। তো ওসব দিকে হাঁটাও, ডাল ফাল কে খাবে। আমি এরকম একটা কাবাবের প্রথম স্টার্টার প্লেট নিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, এখানেই আপনাদের ভালো করে দেখাতে পাচ্ছি আমি। তো এই যে খাবারটা ছিল, এটা ছিল মোটামুটি। যেটা একটা ছিল আম আদা কাবাব, চিকেন কাবাব, তার মধ্যে না আম পেয়েছি না আদা পেয়েছি, শুধু কাবাবটাই পেয়েছি। যাই হোক, সাথে ছিল এই মাছ আর ভাত। মাছে ভাতে বাঙালি, কিন্তু সত্যি কথা বলতে এরম মাছ বাঙালিরা ভালোবাসে না, বোঝাই যাচ্ছে। পুরো ফ্রোজেন মাছ, মানে মাছটা ভালো ছিল না, ফ্রেশ ছিল না। সাথে চিকেন, আর ওটা মোটামুটি ছিল, মানে পিস পোলাও যেটা ছিল মোটামুটি। চাটনিটা দেখতেই পাচ্ছ, একদম টেলে চাটনি, কোনো নেই, গ্রেভি নেই, কিছু নেই। যাই হোক, এত নিরাশ হয়েছি এদের খাবারের। আগেও গেছিলাম খেতে, তখনও নিরাশ হয়েছি, এবারও নিরাশ হয়েছি। কেন যে বারবার যাই, টাকা ধ্বংস করতে, বুঝি না। তো এত কিছুর পরেও আমি একটা আশা করে আমি একটু অর্ডার দিলাম ওদের আলাকাট মেনু থেকে। এই মুজিতোটা একটু ভালো ছিল, কি বলবো দাদারা, একটু ওটা ভালো ছিল খেতে। জাস্ট খাওয়া দাওয়া শেষ হতে না হতেই আমাদের হাতে চলে আসলো ডেজার্টে ছিল হচ্ছে আম আইসক্রিম আর আম রাস, যেটা একদম খেতেই জঘন্য ছিল। টাটা ভাই।